যেহেতু ডিমের কথা লেখা নাই, আছে পোলট্রি লেখছে আর কি। পোলট্রি মানে কি ডিম ডিম মনে করে পোলট্রি রে মনে করে, পোলট্রি তাহলে পোলট্রিকে ডিম মনে করলেই হয়ে গেল। এই হিসাবে লেখছে মনে হয়। পোলট্রি মানে কি? এটাও সাইড যেত না, আমি এটার ব্যাপারে দায়িত্ব জানি না। তাহলে লেখছে এটা পোলট্রি মানে হাঁস মুরগি, পোলট্রি ফার্ম মানে হাঁস মুরগির খামার। এখানে পোলট্রি ফিড মানে পোলট্রি হাঁস মুরগির খাবার, এবং মেডিসিন কর্নার মানে ওষুধের দোকান। তার মানে হচ্ছে পোলট্রির সাথে রিলেটেড যে মেডিসিন সেগুলো উনি বিক্রি করেন এবং সাপ্লাই করেন, তাই লেখা আছে এখানে। এবং কি সরবরাহ করেন সেটাও লেখা আছে। উন্নত মানে ব্রয়লার সরবরাহ করেন, লেয়ার সরবরাহ করেন, কক মুরগির বাচ্চা, খাদ্য এবং ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান, ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান লেখা আছে, বলেন সেটাও নাই। ঠিকানা সরিষাবাড়ি, হ্যাঁ রায়দেব পাড়া, সরিষাবাড়ি, জামালপুর। এই বিষয়টা আমরা আমাদের সহকর্মী আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমরা এই বিষয়টা রিপোর্ট দিব। ঠিক আছে, তাহলে আপনার দুইটা অপরাধ আপনি একসাথে করেছেন। একটি হচ্ছে আগের রেটে ক্রয় করেছেন, বর্তমান রেটে বর্ধিত মূল্যে সেই আগের ডিমটাই বিক্রি করতেছেন, এটা একটি অপরাধ। আর একটি অপরাধ হচ্ছে আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না। ক্যাশ মেমো ভ্যানের সাথেই দিতে পারবেন, ভ্যান চালকের সাথে দেওয়া সম্ভব না, এখন দিতেই স্যার, কারণ না দিয়ে ভয় নাই। এবং সেটা আপনি জানতেন, তারপরে দেন না। দিতেই পারি মানে আরেকটা স্যারের জিনিস হইল রাত্রে আমরা স্যারের যে রেটটা দিব, যে রাত্রে তো রেট করতে পারি না। কখন রেট করতে পারেন? সকালে আপনার বিক্রি করার পর সন্ধ্যার সময়, সকালে আমরা রেট মানে এখনো তো রেট হয়নি, রেট দেবেন কখন? না, রেট দিয়ে আমরা এই সকালবেলা। সকালে কিভাবে রেট দেন? ওই যে কিনার উপর নির্ভর করে আমরা এটা পান কখন? তেজগাঁও হারা ওই যে আমার হেরা ঘাট দেয়, হ্যাঁ হ্যাঁ, ওই সব করে বিক্রি করে। তেজগাঁও থেকে আপনাদেরকে বলে দেয়, মানে আমরা এইটা ফলো করি আর কি। ফলো করেন, তার মানে ওখানে যেটা রেট দেয় সেই হিসেবে আপনারা রেট দিয়ে দেন। তাহলে তো আপনি কিনার উপর বিক্রয় মূল্য তো নির্ধারণ হচ্ছে না, নির্ধারণ হচ্ছে তেজগাঁয়ের উপর। তেজগাঁও আগে SMS দিত, এখন SMS দেয় না, ফোনে ফোনে বলে দেয়। মানে যে আমরা কিনার উপর করি, অনেক সময় হেন এই বেশি থাকলে আমরা তো কিনার উপরে ছেড়ে দিয়ে দিই, কারণ হেন তো অনেক সময় কাস্টমার নিতে চায় না। তেজগাঁও তাহলে আসল, হ্যাঁ আসল হচ্ছে ডিমের মূল জায়গা হচ্ছে তেজগাঁও। ওনারা বলেন যে আপনারা কাপ্তান বাজার থেকে নাকি ঠিক করেন। না না, আমরা স্যার কোনো এই ব্যাপারে আমরা কোনো মিটিং করি। খবরটা কিভাবে পান, কার মাধ্যমে? এই হয়ে যায়, টেলিফোনে হয়, কাস্টমারে হয়ে যায়। কাস্টমারে কয়, এটা বিশ্বাস হলো? আজকে আমি এমন কোন কাস্টমার, আমি বলছি যে আজকে 11 টাকা 50 পয়সা দাম বিক্রি করেন, করবেন? খবর টেলিফোনে হলোই, টেলিফোনে আপনাকে বলি, আমার টেলিফোনে আপনাকে বলি যে আজকে 11 টাকা 50 পয়সা বিক্রি করবেন, আপনি করবেন না। কিন্তু যদি আমি ফোন করে বলি যে আপনি 15 টাকা করে বিক্রি করেন, আপনি সঙ্গে সঙ্গে লুপে নেবেন। এটা বেশি বললে আপনি নিয়ে নেবেন, অ্যাকসেপ্ট করবেন, আর কম বললে আপনি অ্যাকসেপ্ট করবেন। এর তো হলো না। না, কম বললো আমরা যে জানি যে আসলে অন্য কাস্টমার কিনছে কত, তখন বাইরে ব্যস্ত আমার অন্য না, এগুলো হবে না। হয় বেশি। তাহলে আপনি এখন থেকে ক্যাশ মেমো দিবেন, জি স্যার, ক্যাশ মেমো দিবেন। জি স্যার। এবং আগেকার যদি কম দামে কিনা থাকে তাহলে কি করবেন? বর্ধিত মূল্যে বিক্রি করবেন, এটা তো হবে না। এটা স্যার আমি যদি বলি ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা অনেক সময় দেখাইলাম স্যার যে আজকা কিনছি, আগামীকালকে কমে গেছে গা, সেটা কম দামে ব্যস্ত হয়। আবার এক সময় আজকা কিনছি কম দামে, আগামীকাল বাইরে গেছে গা, বাড়তিও বেশি, আবার কমও বেশি। কম দামে বিক্রি করেন, রেকর্ড আছে। এই যে স্যার দেখছি, স্যার দেখছো তো? কোনো তথ্যই নেই তো আপনার। আচ্ছা, আমরা যেটা শুনি ডিম প্রতি আপনার, আপনি যেহেতু হোলসেল করেন, কত পয়সা লাভ করলে আপনার চলবে বলেন তো দেখি? একটা ডিমে আমার একটা দিবে তো মিনিমাম 20 পয়সা, না হলে স্টাফ দোকান ভাড়া 20 পয়সা, 20 পয়সাও বেশি হয়ে যায়। হ্যাঁ, আবার 30 পয়সা বলছেন কেন? 20 পয়সা 20 পয়সা না, 10 পয়সা লাভ করলে যথেষ্ট। এক রাত্রে, আপনি রাত্রে ব্যবসা করেন না দিনে ব্যবসা করেন? সকালে। সকালে ব্যবসা করেন, সকালে ব্যবসা করেন। প্রতিদিন আপনি কত টাকা লাভ চান বলেন তো দেখি? প্রতিদিন আপনি কত পয়সা, কত টাকা লাভ চান একদিনে? এটা তো আর কম না, ছোট লাভ।